नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। शीत चले जाওয়ার आगे बानिये फेलुन এই रेसिपि। आजके तोमादेर साथे शेयर करछि माछेर एक रेसिपि। एखाने आमी 4 पिस माछ नियेछि। एर मध्य परिमाण मतो नुन और हलुद दिए माखिए नेब। एखाने आमी प्रथमे नुन दिए दिलाम, तारपरे एबार हलुद दिए दिচ্ছি, तारपरे आमी एखाने दिচ্ছি एकटू करे काश्मीरी लंकार गुঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। এটা বেশ মশলাদার, কালারটাও বেশ ভালো লাগে। আমি সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। এটাকে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেবো। सबकिछु आमी भालोभाबे एकदम माखिए निচ্ছি। और काश्मीरी लंका देওয়ার কারণে হচ্ছে কালারটাও খুব সুন্দর আসবে মাছে ভাজার পরে, সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, 3টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনে পাতা এখানে দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে এখানে ধনে পাতা আমি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়া বসিয়েছি, তেল দিয়েছি কড়াতে। তেলটা এখন ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে 4 পিস মাছ আমি একসঙ্গে ভেজে নেব। দেখো একদিকটা আমার মাছ ভাজা হয়ে গেছে, অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা আমরা মাছের তো সব সময় ঝাল ঝোল খেয়ে থাকি, একবার আমি এরকম ভাবে দেখাচ্ছি, এরকম ভাবে বানিয়ে দেখো, মাছের স্বাদ কিন্তু একদম পাল্টে যাবে, একদম অন্য রকমের স্বাদ আসবে। আর তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারো। এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আর কোনো তেল ব্যবহার করব না, এই তেলের মধ্যেই কিন্তু পুরো মাছ রান্নাটা হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে দেবো। দেখো একদম কালারটা দেখতে পাচ্ছ, সবুজ কালার, দেখতেও যেরকম লাগবে খেতেও অসাধারণ লাগে। এই রেসিপিটা দিয়েই পুরো 1 থালা ভাত শেষ হয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে তোমরা দেখো। এটা অন্য সময়ও তোমরা বানাতে পারো, কিন্তু শীতকালে এই ধনেপাতার গন্ধটাই একটু আলাদা হয়। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আর কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, এটা কিন্তু এরকম সবুজ সবুজই হবে। এখানে কাঁচা লঙ্কার ব্যবহার আমি করেছি। বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরার মধ্যে আমার খালি হাতটা লেগে যাচ্ছে স্ট্যান্ডে, সেই জন্য এখানে নড়ে যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত। এবার লো আঁচে মশলাটা আমি কষিয়ে নেব, যেন মশলাটা ভালো করে কষানো হয়ে যায়, কিন্তু এই কালারটা যাতে নষ্ট না হয়। এবার বন্ধুরা এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে মশলাটা আমি আবার কষিয়ে নেব। যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ এখানে মশলাটা কষানো হয়ে গেছে, কিন্তু কালারটা নষ্ট হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। খুব বেশি জল দেব না, কারণ এটা তো ঝোল হবে না, এটা একটু মাখো মাখো হবে, মাছের গায়ে লেগে থাকবে, যেন অল্প করে এখানে জলটা দিয়ে দিলাম। জলটা এবার ফুটতে দেবো। যখন ভালোভাবে জলটা ফুটে যাবে তারপরে মাছগুলো এখানে দিয়ে দেবো। প্রথমে এখানে জলটা একটু ফুটে যাক।
দেখো এখানে জলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ। এবার মাছগুলো আমি এর ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় ধরে 2 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। এটা মিডিয়াম রেখে আমি রান্নাটা করে নেব, মিডিয়াম আছে। দেখো দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার নামানোর আগে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা যদি পাতিলেবুর রস না খেতে চাও এটা স্কিপ করে যেতে পারো, তবে এটা দিলে না খুব সুন্দর লাগে। আর ঝোলটার স্বাদটা না ঠিক ধনেপাতার চাটনি বানালে যেরকম হয় ঠিক সেরকম লাগে, এত সুন্দর খেতে লাগে। অবশ্যই তোমরা একবার বানিও, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।